আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। সিঁড়ি থেকে স্টার্ট করছি। আজকে ওপরে যাচ্ছি। আজকে শনিবার, এখন বাজে 7:46। তো সকালবেলায় আজকে আমার স্নান হয়ে গেছে। 6:25 তখন স্নান হয়ে গেছে। ছেলের আজকে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা আছে, বেরোবো 9:30 গাড়ি বলা আছে। এটা নিয়ে টেনশনে আছি। আর হাজব্যান্ড এইমাত্র বেরিয়ে গেল, জোসনে কেচে দিয়ে গেছে, শুকোতে দেয়নি, শুকোতে দিতে এসেছি। শুকোতে দিয়ে গিয়ে ওকে একটু পড়াবো, পড়িয়ে আমার তো স্নান হয়ে গেছে, তারপরে ওকে স্নান করাবো, করে বেরিয়ে যাবো, হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো। আজকে রান্নাবান্না কিছু করবো না, বাইরেই ওকে খাইয়ে দেবো। আমি কিছু খাবো না, ওকে খাইয়ে দেবো। ঠিক আছে, আমি তো ভাত খাই না। পেয়ারা নিয়ে যাচ্ছি, শসা নিয়ে যাচ্ছি। আর কালকে হাজব্যান্ড মোয়া এনেছিল, কি দারুণ খেতে, সেই মোয়া নিয়ে যাবো, ওই দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, চলো ওগুলো আগে শুকোতে দিয়ে দিই। হ্যাঁ, শুকোতে দিয়ে তারপরে ছেলেকে একটু পড়াই, নাহলে কিছুই পারবে না। দেখি, ঠিক আছে, চলো। তো বেরিয়ে পড়েছি, এখন বাজে 10টা, 10:30টার মধ্যে পৌঁছতে হবে। ওখানে বলে দিয়েছে 10:30টার মধ্যে পৌঁছতে হবে। অ্যাডমিট কার্ড সবই নিয়ে নিয়েছি। হাজব্যান্ড ওখান থেকে যাবে, আমি তো একা একা পারবো না, যাবে ওখান থেকে। আর ছেলে সামনে বসেছে, যাচ্ছি, যেমন ঠিক মতো পৌঁছে যাবো আশা করছি। রাস্তা তো ভালো, দেখা যাক কি হয়। ঠিক আছে, আমি কিছু খাইনি, ছেলেটাকে মুড়ি খাইয়ে দিয়েছি, মুড়ি চানাচুর মিশিয়ে খাইয়ে দিয়েছি, কিছু খাইনি। পেয়ারা এনেছি, পেয়ারাটা খাবো। চলো, আমার কাছে তো সিট নাই, ওর বাবা বললো, কিন্তু সিট নাই। আমি একটাই ছিল, তো ভিতরে ঢুকে গেছে। হাত মিলে বলবি। হ্যাঁ, গুড আফটারনুন বন্ধুরা। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণই, তখন 2টো বাজে, আর যখন এসেছি 2টো বাজে, আর এখন বাজে 3:15 হতে চললো। ওই যে 3:15 হতে চললো। ছেলে আমার পাঁপড় খাচ্ছে, পাঁপড় ভাজা খেতে খেতে টিভি দেখছে। ও তো তখন খেলো, দেখলে ভাত খেলেও, হোটেলে ভাত খাইয়ে দিয়েছি, আমি কিছু খাইনি, ভাত তো খাই না, প্রচণ্ড জোর খিদে পেয়ে গিয়েছিল। 2টো পেয়ারা খেয়েছিলাম মাত্র, 2টো পেয়ারা খেয়ে সারাদিনটা কেটে গেল। এসেই আগে ওই জন্য চেঞ্জ করেই আগে আমি ডাল সেদ্ধ খাবো বলে মূলো, আলু
কুটলাম আর মুড়ি খাবো শশা দিয়ে, শশা কুটলাম, কুটে আগে ডাল সেদ্ধটা বসিয়ে দিলাম। জ্যোৎস্নাকে একটু দিলাম, জ্যোৎস্না বললো বাড়িতে নিয়ে যাবো, মুড়ি খাবে রাত্রিরে, ঠান্ডা ভাত খেতে পারছে না, মুড়ি খাবে। এই প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে, ঠান্ডা পড়েছে। আর আমি সেই ডাল সেদ্ধ খেলাম আর পাঁপড় ভাজলাম, জ্যোৎস্না আমি ছেলে তিনজনে খেলাম। ছেলে ডাল সেদ্ধ খায়নি, ছেলে শুধু পাঁপড় খেলো আর আমরা তিনজনই পাঁপড় খেয়েছি আর ডাল সেদ্ধ। আমি দুটো মুড়ি খেলাম, খেয়ে শান্তি। সারাদিন না খেয়ে থাকা যায় বলো? হচ্ছে ব্যাপার। এবার ছেলেকে ঘুম পাড়াবো, 3:15 বাজে, ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে অন্য কাজ। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, ওকে। এই যে বারান্দার জানলাগুলো দিয়ে দিই, বারান্দায় চলে এসেছি, ছেলে এখনো নিচে আছে। বারান্দার জানলাগুলো দিয়ে ওপরে যাবো জামা কাপড় তুলতে, জামা কাপড়গুলো তোলা হয়নি। ছেলেকে বলে এলাম ওদিক দিয়ে ফেলে দিচ্ছি, তুই কুড়িয়ে নিবি, কুড়িয়ে দালানে রাখতে, যখন নিচে নামবো গুছিয়ে রাখবো। চলো ছাদে যাই, গিয়ে জামা কাপড়গুলো তুলে নি। বললো তো ছেলে ভালোই পরীক্ষা দিয়েছে, বুধবার দিন রেজাল্ট বেরোবে 2টো থেকে 5টার মধ্যে। তো ওই দিনই ভর্তি, কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে সব বলে দিল প্রিন্সিপাল। বুধবার ভালোই হয়েছে, হাজবেন্ডের ছুটি, ভালোই হয়েছে। 2টো থেকে ভর্তি, ওইটাই একটু প্রবলেম, নাহলে ঠিকই আছে সব। এবার এটা দিয়ে ফেলে দিই, ছেলেকে বললাম কুড়িয়ে নেবে। ফেলে দিয়েছি, এবার ওকে হেঁকে বলে দিই। এই পুতুল, পুতুল, বলে দিচ্ছি কুড়িয়ে নেবে। চলো এবার বিছানা করে একটু শোয়া যাক। সারাদিনটা 2 ঘন্টার পরীক্ষা হলো, বিরক্ত লাগছে বসে বসে, কি করব, কিছু করারও নেই, বসে তো থাকতেই হবে। তারপরে পরীক্ষা হতে ওকে খাওয়ালাম, বেলাও হয়েছিল, ওর খিদেও পেয়েছিল, একগাল মুড়ি খেয়ে গিয়েছিল। ঠিক আছে চলো, অন্ধকার, এখন রাখছি, ওকে ঘুম পাড়িয়ে দিই। ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আবার কখন আসছি দেখছি। ওকে চলো বিছানা করি। কই রে পুতুল, এই পুতুল চলে আয়, কি বলছি আমি।